শিক্ষাগুরু ও শুভানুধ্যায়ীদের অনুরোধ এবং অনেকটা আদেশেই এবার থেকে ইউটিউবেও আমি নিয়মিত হচ্ছি। ইউটিউবে দা ফারিহা লিখে সার্চ দিলেই আমার চ্যানেলটি পেয়ে যাবেন এবং সেখানে দেখতে পারবেন দেশ বিদেশ সহ আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার অনেক কিছু ট্র্যাডিশনাল রান্নাবান্না। এখন আমরা ভিডিওতে যে রান্নাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি সামুদ্রিক একটা মাছ রান্না করেছি। সেই মাছটার নাম হচ্ছে সুরমা। তাহলে চলুন রান্নাটা দেখি। প্রথমে আমি আমার সসপ্যানটাকে খুব ভালো করে তাতিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল এবং এখন দিলাম ডাইস করে কেটে রাখা পেঁয়াজ। সেগুলোকে দিয়ে বেশ ভালোভাবে আমি নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব এবং তার সাথে সাথে গল্পে গল্পে সামুদ্রিক মাছের কিছু গুণাবলী আমি আপনাদের মধ্যে বলে দেব। সামুদ্রিক মাছ রোগ প্রতিরোধে দারুণ একটা ভূমিকা রাখে। হৃদরোগ প্রতিরোধ, নার্ভের উন্নতি এবং এই মাছ ভীষণই দ্রুত পরিপাকযোগ্য, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ করে এবং মস্তিষ্কের ক্ষমতা দারুণভাবে বৃদ্ধি করে। তার সাথে সাথে যাদের কিনা কোলেস্টেরলের সমস্যা আছে সেটা কিন্তু একদম দূর করে দেয়। চুল, নখ, দাঁত, দাঁতের মাড়ি এবং স্কিনের যে কোনো ধরনের সমস্যা সমাধানে ব্যাপক সহায়তা করে এই সামুদ্রিক মাছ। সপ্তাহে একটা দিন করে হলেও আমাদের সকলের এবং সব ধরনের বয়সের মানুষেরই সামুদ্রিক মাছ খাওয়া উচিত। তো গল্পে গল্পে রান্নাটা বেশ এগিয়ে যাচ্ছে। এই পেঁয়াজটা ভাজা যখন হয়ে এসেছে তখন আমি দিয়েছি একটুখানি জিরা ফোড়ন। জিরা ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি চলে যাব আমার রান্নার আরেকটি ধাপে। আমি মাছ রান্নায় বেশিরভাগ সময়ই কাঁচামরিচ বাটা এবং পেঁয়াজ বাটা ব্যবহার করে থাকি। এতে ফ্লেভার এবং টেস্ট দুটাই অন্যরকম আসে। এবারে বেশ ভালো করে আমি এই মশলাটা ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে আমার বাটা পেঁয়াজটা একটু লালচে ধরে আসে এবং একটু ক্যারামেলাইজড হয়ে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং তার সাথে সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। এবারে সব বিষয়টাকে খুব ভালো করে আমি নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে পুরো মশলাটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। ব্যাস আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন যাতে পুড়ে না যায় এজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার আমি এতে দেব আদা, রসুন এবং জিরে, তার সাথে একটুখানি সলু আমি বেটে রেখেছিলাম। এই মশলাগুলোর মিশ্রণে যে বাটাটা হয়েছিল সেখান থেকে 2 চা চামচ বাটা আমি দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে আবারও একটু ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা কষাতে কষাতে পানিটা রিডিউস হয়ে আসলে এবং ঝোলের কালারটা যখন এরকম ভুনা ভুনা হয়ে আসবে তখন আমরা বাকি কাজটা করব। এবার খুব ভালো করে ধুয়ে রাখা সুরমা মাছগুলো আমি এতে দিয়ে দেব। আমি কিন্তু সুরমা মাছটা ভেজেও নেইনি অথবা ভাপিয়েও নেইনি, আমি কাঁচা মাছটাই আমি এই মশলাতে দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলোকে খুব ভালোভাবে দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করে মাছগুলোকে এপিট ওপিট করে দেব। আমি এমনভাবে এই কাজটা করছি যাতে আমার দু পিঠেই মশলাগুলো খুব ভালোভাবে কোট হয়। আমি যে কোনো রান্না শিখতে গেলে বা কোনো রান্না শিখাতে গেলে
আমি নিজে যেভাবে খুঁটিনাটি শিখি, একদম গোড়া থেকে ভেতর থেকে শিখি, আমি শেখাতে গেলেও ওভাবে খুঁটিনাটি করে শেখাই। তাই হয়তো কখনো কখনো আমার ভিডিওগুলো একটু লম্বা হয়ে যায়। যারা মনোযোগ দিয়ে আমার এই দীর্ঘক্ষণের ভিডিও এবং আমার বলা কথাগুলো শোনো এবং বেশ নিয়মিতই শোনো, তাদেরকে আমি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা। আর এভাবেই আজীবন তোমরা তোমাদের ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখো। গল্প করতে করতে আমাদের কিন্তু রান্নাটা একেবারেই হয়ে গেছে। তো চলো জুম ইন করে আমি তোমাদের রান্নাটা একটু দেখায় দেই, কারণ জুম ইন জুম আউট করেই আমি তোমাদের একটু রান্নাটা দেখাতে পারি। এর চেয়ে বেশি কিছুই আমি করতে পারি না। যদি কখনো সময় হয় বাসায় অবশ্যই এই রান্নাটা করবে, আর যদি ইচ্ছে না করে তাহলে অবশ্যই আমার বাসায় চলে আসবে, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। আজকের মতো এতটুকুই। দা ফারিহার সাথেই থেকো। ইউটিউব চ্যানেল দা ফারিহা এবং ফেসবুক পেজ দা ফারিহা, সব জায়গাতেই দা ফারিহা দিয়েই আমাকে পাবে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকের মতো খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।